নমস্কার বন্ধুরা, রুমাস টাইম পাসে সবাইকে স্বাগত। বেশ কিছুদিন বলতে প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গেছে আমি কোনো রেসিপি ভিডিও দেইনি। কেন দেইনি সবটুকু তোমাদেরকে জানাবো। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি লাগেজ গুছাচ্ছি আর কিছু খাবার গুছিয়ে রাখছি। কোথায় যাচ্ছি, কেন গুছাচ্ছি সবটাই তোমাদের কাছে বলবো। তার আগে বলি, আমার যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আছোই, যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে প্রেস করে দিও। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। সমস্ত জিনিস হাতের কাছে গুছিয়ে রাখলাম। আর বেশ কিছুদিন ধরে এই মেলাটা বসেছে। মেলাটা খুবই দূরে না, বাড়ির কাছাকাছি খুব ছোট জায়গায় মেলাটা বসে। প্রতি বছরই বসে। তখন আমি আর মেয়ে যাই, যেহেতু মেয়ে নেই তাই পাশের বাড়ি একজনকে সঙ্গে নিয়ে আমি চলে গেছিলাম মেলায়। চলো দেখতে থাকো, তারপরে বলছি কোথায় আমরা যেতে চলেছি। মেলা যাবার পেছনে একটাই উদ্দেশ্য ছিল, কাপ কেনা। এই মেলাটা খুবই ছোট, একদম খুব বেশি যে জিনিসপত্র পাওয়া যায় তা না, কিন্তু খুব সুন্দর সুন্দর কাপ ওঠে। এই কাপ কেনার জন্যই আমার এই মেলায় আসা। কয়েকটা কাপ পছন্দ হলো তাই কিনে নিলাম। বাড়ি এসে তোমাদের দেখাচ্ছি। দেখো মেলা থেকে কী কী কিনলাম। একটা মোমো তৈরি করার ছাঁচ, 6খানা কাপ কিনেছি আর 2টো ক্লিপ কিনেছি। আজ হলো 24শে জুলাই 2025। যাব হচ্ছে গুজরাটে মেয়ের কাছে, তাই তাড়াহুড়ো করে রান্না করলাম। কী রান্না করলাম? ডাল, মাছের ঝোল, বেগুন ভাজা। আর রান্নাটা খুব তাড়াতাড়ি করে সেরে ফেললাম, কারণ আজকেই আমরা বেরোবো। রাত 11:30টায় ট্রেন, তবে বাড়ি থেকে বেরোবো 8:30টায়। তাই কিছু টিফিন তৈরি করতে হবে। আলুর দমটাকে করে রাখলাম, সাথে কিছু লুচিও তৈরি করব। লুচি আর আলুর দম নিয়ে যাব, কারণ বেশি জিনিস নিলে গরমের সময় তো নষ্ট হয়ে যাবে। আর বেশি করে একটু শুকনো খাবার নিয়ে নিলাম। তার সাথে যা যা লাগে, নুন, চিনি, গ্লাস, কিছু শুকনো খাবার, চানাচুর, আমসত্ত্ব, এই টুকটাক আর কি ট্রেনে বসে। আর মেয়ের জন্য আম নিয়ে নিলাম। আমটা একটু কাঁচা অবস্থায় নিয়েছি যাতে যেতে যেতে পেকে যায়। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম হাওড়া যাবার উদ্দেশ্যে। ম্যাজিক গাড়ি করে সোজা চলে গেলাম হাওড়ায়। যে কোনো জায়গায় বেরোবার আগে হাতে একটু সময় নিয়ে রাখা ভালো, তাই আমরা একটু হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম। সেই সময় একটু বৃষ্টিও হচ্ছিল। ট্রেন ঢুকে গেছে, ট্রেনে উঠে পড়েছি। তারপরে মুষলধারে বৃষ্টি শুরু হলো। এই দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন। এবার ট্রেনটা সবে মাত্র ছাড়লো। সারা রাত তো ঘুমিয়ে কাটালাম। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। ট্রেনটা কোনো এক স্টেশনে থেমেছিল। হাজব্যান্ড কিছু কলা কিনলো, সাথে তো লুচি ছিল, সেটা সকালে খাওয়া হয়ে গেছে। দুপুরেও ভাত পাওয়া যায় ট্রেনে, কিন্তু আমরা খাইনি, কারণ ওই ট্রেনের খাবার খুব একটা ভালো লাগে না। আর দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে, তাই সময় কাটছে না, কি করব। ওই ট্রেনের ভেতর থেকেই জানলা থেকে হাত বাড়িয়ে বৃষ্টি আর প্রকৃতিকে উপভোগ করছিলাম। হাওড়া থেকে গুজরাট যেতে মোটামুটি 2টো রাত 1টা দিন লাগে। সময় তো কাটছিল না, তাই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতেই সময়টা কিছুটা হলেও কেটে যাচ্ছিল। আর এটা হলো পরের দিন সকালবেলা। গরম গরম 1 কাপ চা নিয়ে সবুজ দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। তার সাথে কি করব, সময় কাটছিল না, তাই 2-1টা রিলস করছিলাম। কোনো রকমে সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সময় চলে আসলো নামার। নামার জন্য আমরা তৈরি, আর নেমেও পড়লাম স্টেশনে।
স্টেশনের কাছাকাছি কোনো হোটেল নেব, কিন্তু পরে দেখা গেল যে এই হোটেলগুলোর দাম প্রচুর চাইছে। তাই তার থেকে আর একটু এগিয়ে গিয়ে আমরা একটা হোটেল দেখলাম, পছন্দ করলাম। সেই হোটেল সম্মান। নামটা শুনেই বেশ ভালো লাগলো। ঘরে ঢুকে দেখলাম সুন্দর বেশ ব্যবস্থা, এসিও আছে, টিভি আছে, তারপরে দুটো বেডও আছে এবং লাগেজপত্র রাখার জায়গাও আছে। সর্বোপরি বাথরুমটা দেখে খুবই পছন্দ হয়ে গেল। মেয়ের সাথে এখনও পর্যন্ত দেখা হয়নি, তবে খুব শীঘ্রই চলে আসবে। সেই সময়টার দৃশ্যটা হয়তো আমার তোলা হয়নি, কারণ সেই সময়টা খুব আবেগপূর্ণ ছিল। তারপরে এসে দু একটা সেলফি তুললাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা বেরোবার আগেও এই হোটেলে দু একটা সেলফি তুলে নিলাম। হোটেলের আশেপাশেই ছিল এই সাইনাথ মন্দিরটা। মন্দিরে ঢুকে একটু প্রণাম করলাম, প্রসাদও পেলাম। তারপরে ঢুকলাম এই গুজরাটের সবজির বাজার। বিশাল বড় বাজার। চলো দেখতে থাকো কি কি পাওয়া যায় না পাওয়া যায়। একটা জিনিস ভারী অবাক লাগলো, আমাদের কলকাতাতে কলা ডজন হিসাবে বিক্রি হয়, কিন্তু গুজরাটে দেখলাম কেজি হিসাবে। আর হাজব্যান্ড তো সবজি দেখে পাগল হয়ে গেছে। মানে সত্যি সবজিগুলো ছিল একদম টাটকা। চলো দেখতে থাকো। কলকাতার মতন গুজরাটের বাজারও দেখলাম এরকম হোলসেল 10 টাকা। কি আর কিনবো, তো দুটো ক্লিপ কিনে নিলাম। সবজি তো আর কিনে নিয়ে যেতে পারবো না, দুটো ক্লিপই কিনে নিলাম। ভিডিও বেশি বড় হয়ে যাবে বলে ভিডিওগুলোকে আমি পার্ট 1 পার্ট 2 এ সাজাবো বলে এখানে আমি ভিডিওটা শেষ করছি। আগামী পর্ব তোমরা দেখবে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকেও শেয়ার করো। ধন্যবাদ।